আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত জায়ান্ট কিং নামে পরিচিত। দেখেন এখানে কি পরিমাণ লম্বা হয়েছে, উপর দিকে কত কত ফিট লম্বা হবে নিচের থেকে উপর পর্যন্ত। আর এই ঘাসগুলো কি পরিমাণ মোটা, প্রচুর পরিমাণে মোটা আর প্রচুর লম্বা হয়। সবচেয়ে বড় বিষয় হলো এই ঘাস জারে হয়। প্রথম অবস্থাতেই 40 থেকে 50টি করে জারে ঘাস রয়েছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জারের মতো জার হয়, প্লাস লম্বা হয় জারার থেকে বেশি, প্লাস ফলন হয় জারার থেকে দ্বিগুণ। দর্শক শ্রোতা, এই ঘাসটি জারাতে 15% 15 থেকে 18% প্রোটিন বলে থাকেন জারা ঘাসে, তবে এটাতে 25%-এর উপরে প্রোটিন রয়েছে এই তাইওয়ান হাইব্রিড ঘাসে। দর্শক শ্রোতা, এই ঘাসটিকে জায়ান্ট কিং বলা হয়। এই ঘাসটি এখানে যতটুকু মোটা দেখতেছেন এর থেকে আরও দ্বিগুণ মোটা কিন্তু এই গরমের সময় যে গাছগুলো হবে সে ঘাসে হবে। দর্শক, এটা যেহেতু শীতকালীন সময়ের ঘাস, মূলত শীতকালীন সময়ে আপনারা জানেন যে সব ধরনের ঘাস ফলন কম হয়। জারা ঘাস যদি দেখেন, আমাদের ওই জমিতে জারা ঘাস রয়েছে, প্রতিটি জারা ঘাসে ফুল এসে গিয়েছে এবং চিকন হয়ে গিয়েছে, শীতের ঘাস। আর এগুলো তাইওয়ান হাইব্রিড শীতের। দেখেন যারা গরমের সময় যে পরিমাণ মোটা হয়, এই তাইওয়ান শীতের সময় কিন্তু তার জারার থেকে বেশি মোটা হয়েছে। আর গরমের সময় এই তাইওয়ানগুলো কিন্তু আখের মতো মোটা হয়ে যায়, আখের মতো মোটা মিষ্টিও কিন্তু হয়ে থাকে এই তাইওয়ান ঘাসে। দর্শক শ্রোতা, দেখেন এদিকে কী পরিমাণ ঘাস, আমি ঢুকলে এখানে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। উপর দিকে দেখেন কী পরিমাণ পাতা। তো দর্শক শ্রোতা, এই তাইওয়ান হাইব্রিড গাছের কাটিং বা অন্য যে কোনো ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান, আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং রয়েছে। চাইলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।